বিসমিল্লাহির রহমানির রহিম। গত কয়েকদিন যাবৎ একটি মূর্তি স্থাপনকে কেন্দ্র করে একটি বিশেষ গোষ্ঠী বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। বিশেষ করে একটি বিশেষ দেশের প্রেসক্রিপশনে একটি উগ্রবাদী হিন্দু গোষ্ঠী ও ভারতের রয়্যাল এজেন্ট তারা ধর্মকে ব্যবহার করে এই দেশের সাধারণ মুসলিম এবং সাধারণ হিন্দুদের মাঝে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চায়। বিশেষ করে অ্যাডভোকেট চৈতালি যে বক্তব্য দিয়েছে বিভিন্ন দেশের সহযোগিতা নিয়ে বাংলাদেশের ভিতর হিন্দুদের নিয়ে একটি প্রদেশ গঠন করা যে বক্তব্য দিয়েছে, আমি মনে করি ইহা একটি রাষ্ট্রদ্রোহিতার শামিল। তাকে আইনের আওতায় এনে তার বিচার করা উচিত। অ্যাডভোকেট চৈতালির মতো অনেক উগ্রপন্থী হিন্দু সাধারণ হিন্দুদের সেন্টিমেন্টকে ব্যবহার করে মুসলিমদের সাথে দাঙ্গা বাজিয়ে তারা রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চায়। আমি এদেশের সাধারণ হিন্দু মুসলিম ভাই বোনদেরকে বলবো, আপনারা অ্যাডভোকেট চৈতালির মতো এরকম উগ্রপন্থী হিন্দু ও ভারতের এর এজেন্টদের ফাঁদে পা দিবেন না। বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ, যেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে বসবাস করে আসছে যুগের পর যুগ, যেটা বিশেষ করে 5ই আগস্টের পর আবারও প্রমাণিত হলো। যখন ফ্যাসিস্ট রেজিমের পতনের পর বাংলাদেশের মুসলমানেরা হিন্দুদের মন্দির বাড়ি ঘর পাহারা দিয়েছে, যাতে করে কেউ হিন্দুদের মন্দির ও বাড়িঘরে কোনো ধরনের ক্ষয়ক্ষতি করতে না পারে। এর থেকে প্রমাণিত বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এখানে একটি শ্রেণী তাদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য এবং কোনো বিশেষ দেশের উদ্দেশ্য হাসিলের জন্য দাঙ্গা লাগিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে। সুতরাং আমাদের প্রত্যেকের সতর্ক থাকতে হবে, যাতে করে সাধারণ মুসলিম এবং সাধারণ হিন্দুদের সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। এই বাংলাদেশকে আমরা ধারণ করব। এই বাংলাদেশ আমার, আপনার, আমাদের সকলে। আপনি হিন্দু, আপনি ওই বাংলাদেশের নাগরিক, আমি মুসলিম, আমি ওই বাংলাদেশের নাগরিক। আমাদের একটাই পরিচয়, আমরা হলাম বাংলাদেশি। সুতরাং আমরা এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব, এই বলে আমার বক্তব্য শেষ করলাম।